সতনাম সিংয়ের অটোরিকশার রং এখন নীল। আগে তিনি কালো ও হলুদ রঙের রিকশা চালাতেন, যেটি ডিজেলে চলত। অমৃতসর শহরের ট্রেড ইন স্কিমের অংশ হিসেবে চালু হওয়া ইলেকট্রিক অটোরিকশার প্রথম দিককার ব্যবহারকারীদের একজন সতনাম। বছর 3 আগে তিনি পুরনো রিকশা ব্যবহার থেকে সরে আসেন। এটা 22 বছরের পুরনো রিকশা ছিল। অনেক জ্বালানি খরচ হতো আর রক্ষণাবেক্ষণের জন্য অনেক খরচ হতো। তাই যখন আমি রাহি ট্রেড ইন স্কিম সম্পর্কে জানতে পারি, তখন তাদের সঙ্গে যোগাযোগ করি। জানতে পারি যে আমি ই রিকশার জন্য ভর্তুকি পেতে পারি। এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সত্যি একটি আশীর্বাদ ছিল। রাহি স্কিমের আওতায় চালকেরা তাদের পুরনো ডিজেল বাহনের বিনিময়ে নতুন ইলেকট্রিক রিকশা 70% ছাড়ে কিনতে পারেন। অমৃতসরে গণপরিবহন খুবই কম এবং বিশ্বের সবচেয়ে দূষিত শহরের একটি এটি। পরিবেশবাদীরা বলছেন, ব্যক্তিগত যানবাহন এবং অসংখ্য ডিজেল রিকশার কারণে সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে। শুধুমাত্র পরিবহনই বায়ু দূষণ সমস্যার প্রায় 1/4 জন্য দায়ী। শহরে নির্গমনের মাত্রা অনুমোদিত জাতীয় মানের প্রায় 3 গুণ। সতনাম জানান, ই রিকশা ব্যবহার করে তার যাত্রীদের জন্যও ভালো হয়েছে, তার নিজের স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। যাত্রীদের রিকশায় খুব কম সময়ই থাকতে হতো, কিন্তু আমাকে প্রতিদিন 12 ঘন্টা পর্যন্ত ডিজেল ইঞ্জিনের ধোঁয়া আর শব্দের সংস্পর্শে থাকতে হতো। সে কারণে আমার সবসময় কাশি বা ঠান্ডা থাকতো। ই রিকশার কারণে আমি সুস্থ থাকতে পারছি, আমার যাত্রীরাও খুশি। ই রিকশা কিনতে যাওয়া ক্রেতারা চার্জিংয়ের ক্ষেত্রে সম্ভাব্য যে বাধা আছে সেই বিষয়ে সচেতন। আমরা সিএনজি বেছে নিয়েছি কারণ শহরের যে কোনো জায়গায় এটি সহজে পাওয়া যায়। প্রতিদিন আমাদের প্রায় 200 কিলোমিটার পথ পেরোতে হয়। কর্মদিবসের মাঝামাঝি সময়ে চার্জ করার বিষয়টি আমাদের জন্য বাস্তবসম্মত নয়। ডিলার জসবিন্দর সিং বলছেন, এটি এমন এক সমস্যা যার সমাধান করার চেষ্টা করছে তার কোম্পানি। গ্রাহকদের জন্য চার্জিং সময় কমানোর প্রযুক্তি বের করার চেষ্টা করছে আমাদের কোম্পানি। গ্রাহকরা 15 থেকে 20 মিনিটের মধ্যে চার্জ করতে সক্ষম হতে চান এবং আমরা সেই চাহিদা পূরণের জন্য কাজ করছি। সতনাম সিং তার গাড়ি চার্জ করার জন্য বাড়িতে একটি বিশেষ চার্জিং সংযোগ ব্যবহার করেন। এতে 3-4 ঘন্টা সময় লাগে। পথ পাড়ি দেওয়া যায় প্রায় 120 কিলোমিটার। অনেকের কাছে এটি অনেক বেশি সময় আর রেঞ্জও পর্যাপ্ত নয়। 4 বছর ধরে চালকদের ডিজেল ইঞ্জিন ব্যবহার বন্ধের জন্য চাপ দেওয়ার পরও শহরের চার্জিং অবকাঠামো এখনও সেই অবস্থানে পৌঁছায়নি যেখানে এটি থাকা উচিত ছিল। অমৃতসরে এমন প্রায় 8 থেকে 10টি আছে। আমি সব জায়গায় দেখেছি, কিন্তু এগুলো এখনো চালু হয়নি। যত তাড়াতাড়ি চার্জিং পরিকাঠামো প্রস্তুত হবে আমাদের জন্য ততই মঙ্গল। চলতি বছরের শুরুতে সরকারের ভর্তুকি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। প্রকল্পের আওতায় শহরের 40,000 অটোরিকশার মধ্যে মাত্র 1,200টিতে বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। নগর প্রশাসন প্রকল্পটি নবায়নের চেষ্টা করছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।